হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আমি আমার বাড়ির সকলে ভালো আছে। এখন বাজে 8:54। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমার কিন্তু সকালবেলা আজকে উঠে ঘর বারান্দা ঝাঁটটার দিয়ে মুছে টুছে নিয়ে কাপড় জামাগুলো ধুয়ে, আমি যেহেতু রাতে বাসন মেজে রাখি ওই জন্য বাসন মাজার কোনো ঝামেলা থাকে না। সকালে উঠে স্নান টান করে নিয়েছি, নিয়ে আর রান্না বসিয়ে দিয়েছিলাম, মানে স্নান করার আগে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আমার ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি, হয়ে গেছে। আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব বড়ি দিয়ে, সেটাও মোটামুটি ঝোলটা ধরতে গেলে কমপ্লিটই হয়ে গেছে। এবার মাছটা নিয়ে আসতে গেছে বাজারে আমার বড়ার ছেলে, নিয়ে এলে ধুয়ে টুয়ে নিয়ে মাছটা ভেজে ঝোলটা সাঁতার দিয়ে নেবো। আর এখন করছি টিফিনের জন্য আলুর তরকারি। প্রেসার কুকারে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আর কি কি করি না করি। মেজের বিছানাটা দেখো পড়ে আছে, খাটের ওপরের বিছানাটাও পড়ে আছে। কেন আমার ভাই এখনো অবধি ঘুমাচ্ছে। হ্যাঁ, তো ও উঠে যাক। আলুর তরকারি হচ্ছে আর এদিকে মাছটা নিয়ে আসুক, আনলে ঝোলটা সাঁতার দিয়ে নেবো। সকালের দিকে উঠে দেখছিলাম হালকা মেঘ মেঘ করছিল, কিন্তু এখন আকাশ একদম পরিষ্কার, ঝলমল করছে, চারিদিকে রোদ উঠেছে। খুব সুন্দর ওয়েদারটা। একটু গরম হবে, এরকম ওয়েদার থাকলে গরমই হয়। তাহলে দেখা যাক, বৃষ্টি বৃষ্টি হয়েছিল। ওই দিকটা দেখো একটু ঘোলা মতন হয়ে আছে, আর এই দিকটা দেখো পরিষ্কার, দেখতে সুন্দর লাগে। দেখো গাছে কত পেঁপে ছিল, আর নেই, ছোটো ছোটো হয়েছে আর একটাই বড় পেঁপে আছে। হ্যাঁ, মাছ নিয়ে চলে এসছে, মাছটা গিয়ে ধুয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। দেখো বন্ধুরা, সকাল সকাল আমি মাছ এনেছি। দেখো মাছটা একদম জ্যান্ত লাফাচ্ছিল, বাবু নিয়ে ঘাটাঘাটি করছে। ইয়ে মা, ওর হাত ধুয়ে দিলে না। এই বাবা, চলো কেটে নিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সকালের ব্রেকফাস্টটা দেখে নাও, পরোটা আর আলুর তরকারি। এদিকে দেখো পল্লবী সব খাবার টাবার গুছিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল ঝিঙে দিয়ে, আর ভাত। আর দেখো এটা খেতে কারোর ভালো লাগে না, উচ্ছে আলু, তাও খেতে হবে। হ্যাঁ তোমার খেতে দেওয়া হবে উচ্ছে আলু। তো চলো দেখো বিছানা থেকে হচ্ছে বালিশ টালিশগুলো নামিয়ে নিচ্ছি, ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে আমার ছেলেটাকে পড়তে বসাতে হবে। ভালো লাগে যেন, সকাল থেকে উঠে না কাজের কাঁড়ি একদম। দুটো বিছানা তুলতে হবে। এই বালিশ ফালিশগুলো নামিয়ে দিলাম, দিয়ে এইবারে চাদরটাকে ঝেড়ে টান টান করে নিচ্ছি, নিয়ে আরেকটু ঝেড়ে নেব ভালো করে। দেখো আমার ছেলে গুছাচ্ছে, একদিক থেকে গুটিয়ে দিচ্ছিল, আর এদিকে হচ্ছে বালিশ ফালিশগুলো এবারে তুলে দিচ্ছি বিছানায়। বিছানাটা ঝেড়ে নিয়েছি, নিয়ে এবারে যে এই জিনিসগুলো এই সাইডেই থাকে হচ্ছে, ওগুলো অন্য জায়গায় রাখি না, সেই কারণে ওইগুলোকে ভাঁজ করাই ছিল, সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে সাইডে রেখে দিলাম। দিয়ে বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবারে মেজের বিছানাটা গুছিয়ে নেব। এই চাদর তুলে নিলাম মেজের বিছানা, নিয়ে চাদরটাকে পাট করে নিচ্ছি। প্রত্যেক দিন এই বিছানা তোলা আর এ করা কি মানে বলবো, ঝামেলা লাগে না। হ্যাঁ, যেহেতু দুটো বিছানা তো খুব অস্বস্তি হয়, কিন্তু কিছু তো করার নেই, সংসারের কাজ করতে তো হবেই। তো ঝটপট করে ঝাঁটপাটগুলো দিয়ে নিচ্ছি। ঝাঁটটা এদিকটায় দিয়ে নিয়ে তারপরে ওইগুলোকে সাইড করে রেখে দেবো। দেখো ফাইনালি খাটের ওপরে আর মেজের বিছানা গুছিয়ে নিয়েছি, গোছানো কমপ্লিট হলো। এবারে ঘরটা ঝাঁট দেবো, তার আগে হচ্ছে কটা কাপড় জামা আছে পাট করে নিই। এখানে দেখো কাপড় জামাগুলো পাট করে রাখছি। আমার ছেলে ছোট ছোট জামা, তারপরে হাফ প্যান্ট, এগুলো সব আগে জামা কাপড় ওর জামাগুলো নিয়ে হচ্ছে গুছিয়ে রেখে দিলাম। এবারে সব গুছিয়ে নিয়ে বাদ বাকি যে ঝাঁটটা দেওয়া বাকি ছিল, তো সেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে, তারপরে হচ্ছে কাজ আমার কমপ্লিট হবে একটু। এখন দেখো আকাশটা আবার মেঘ করে এসছে, হাওয়া দিচ্ছে। আর বেশি কাজ জামা কাপড় নেই, চারটে যে কটা আছে দিয়ে তাহলে তুলে নিয়ে ছেলেটাকে পড়তে বসে। দেখো আকাশটা মেঘ করে এসে, এবার ঘরে গিয়ে বসবো, আর বৃষ্টি এসে গেলে ভিজে যাবে। তো গাইস দেখো এখন 1:49, আর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। ভাই এখনও আসেনি, ভাই এলে আমরা খেতে বসবো। আর ওয়েদারটা কেমন তোমাদেরকে দেখাবো। বেলার দিকে মেঘ করেছিল, বৃষ্টি হয়নি, এখন গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ করে আছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো বৃষ্টিটা জুড়ে বৃষ্টিটা জোরে ফোনটা বের করেছি জানলা দিয়ে, আর বৃষ্টিটা জোরে এসছে। ছেলেকেই মাত্র ঘুম পাড়ালাম।
এবার আমরা খেতে বসবো। ভাই আসুক, ওকে ফোন করে বলেছি, ভাইকে বলেছি চলে আস, বৃষ্টি আসছে। তো গাইস এখন 5:49। আমি ভেবেছিলাম যাব না বাইরের দিকে, উঠে আর জল টল ভরলাম, ভাইকে একটু চা করে দিলাম, দিয়ে নিয়ে আমার ছেলে বায়না ধরেছে চলো মাঠে চলো, হাওয়া লাগবে, তাড়াতাড়ি চলো একটু খেলা করবো। ওই জন্য বলি তাহলে যাই। জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, দেখো আমিও রেডি হয়ে গেছি, ওড়নাটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। এবং আর আমি আর সাজুগুজু করবো না, ভালো লাগছে না। তো যাই, মাঠ থেকে একটু ঘুরে আর চলে আসবো। তো যাচ্ছি মাঠের দিকে। আর ফোনটায় চার্জ নেই, চার্জ দিয়ে রাখলে ভালো হতো, কিন্তু এতক্ষণ কখন আসবো, হয়তো একটু দেরি হবে। ফোনটা রেখে যাবো যদি কেউ ফোন করে। তো চলো যাই। দেখো মাঠে চলে এসেছি, দুটো বাচ্চা খেলছে, আমার ছেলেও এদিক ওদিক করছে মন্দিরের উপর উঠে। আর আজকের মাঠ পুরো ফাঁকা, কেন বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল ওই বেলার দিকে, তার জন্য মাঠ। তো গাইস দেখো এখন 6:34, এই এসছি মনে হয় 5 মিনিট আগে এসছি। এসেই আমার হাত পা ধুয়ে দুধ গরম বসি আমি একটা গ্লাস ধুতে গেছি, আর ওদিকে ও ডাম বের করে বিস্কুট বের করতে যাচ্ছে, মানে আমাকে বলেও নি। আর বিস্কুটটা বের করতে গিয়ে আমার জ্বালাইতে জল থাকে, পুরো উল্টে দিল, জলটা পুরো খাটের তলায় পুরো ঢেউ খেলছে। আবার ফের এই খাটের নিচে ঢুকে আবার সেইগুলোকে সব মুছলাম। কিরম কাজ বাড়িতে ভালো লাগে, সবসময় এরকম করলে তোমার দেখাই, দাঁড়াও এই মুছেছি। আর এদিকে দুধটাও গরম হচ্ছে, দেখো খাটের নিচেটা দেখো পুরো জলে জল। কালকেই মুছেছি পুরো খাটের নিচে দিয়ে, আজকে এই অবস্থা দেখো। আবার সেই খাটের নিচে দিয়ে ঢুকে মুছে এই বের হলাম। আর জল কইটুকু আছে দেখাচ্ছি, এইটুকু জল পড়ে আছে। আমাদের জল কিনে এনে খাওয়া হয়, যা রসুন 4টে ডিম ভেজে নিয়েছে, পেঁয়াজ আদা রসুন টমেটো আর আলু ভাজতে বসিয়ে দিয়েছে। এটা দিয়ে খুব একটা ঝোল করবো না, ঝাল করবো ডিম দিয়ে আলু দিয়ে, আর রাত্রে ভাত করবো, ভাত আর ডিম আলুর ঝাল। আর ওদিকে আমি ভাত তরকারিটা বসিয়ে আর চা করে নিয়েছিলাম, চা আর একটু তরকারি ছিল সকালের মুড়ি দিয়ে। এটা হচ্ছে আমরা সন্ধ্যের টিফিন করছি। গাইস দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মুদিখানার জিনিস আনবো টুকটাক, আর জল নিয়ে আসবো। ছেলেটা জলটা একদম ফেলে দিয়েছে। তো চলো যাই, পরে কথা হবে। বাসন মাজছি, আমি কি কাজ করি, আমি তো বসে থাকি। তাই তো মনে হচ্ছে, দেখছি সবাই দেখো বাসন মাজে না, বসেই আছে। তো গাইস দেখো এখন 11:35, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ শুয়ে পড়েছি। ভিডিওটা এন্ড করতে মনে ছিল না, এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের পাশে থাকবে। এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। দেখা হবে কালকের ভিডিওতে।